বলো, আবার শুরু হয়েছে, বলো। ওকে, সরি ভাই, একটু ক্লাসে বুঝতেই পারছো কানেকশানের প্রবলেম। অনলাইন ক্লাসে তো এটাই বড় যন্ত্রণা রে ভাই, ঠিক আছে? আমরা একটু আবার ওয়েট করি, সবাইকে যুক্ত হওয়ার সুযোগ দিই, তাই না? ক্লাসে বুঝতেই পারছো, আমি আবার শুরু করছি ক্লাসটা। দেখো, এখান থেকেই শুরু করব, যেই জায়গা আমি রেখেছি স্টারের নামকরণ দিয়ে। বলেছি আজকে ক্লাস একদম ক্লাস থেকে বের হওয়া যাবে না, কারণ আজ কিন্তু নামকরণের শেষ ক্লাস। আগামী দিন থেকে টপিক শুরু করবো অর্গানিক কেমিস্ট্রির। ওকে ওকে ভাই, সরি, হ্যাঁ আসলে কানেকশানে ডিস্টার্ব। অন্তত 100 স্টুডেন্ট আসুক, তাই না? ও আচ্ছা, বোর্ডেও লেখা ওয়েট না, থ্যাংক ইউ। কানেকশানে ডিস্টার্ব। একটু বন্ধুদেরকে তোমরা মেনশন করো, সবাই যেন আবার ক্লাসে জয়েন করে আর কি। ওকে, আর্জেন্টিনা ব্রাজিলের নাম তুলেই আমাদের নেট হাওয়া হয়ে গেছে না? ওকে, আমরা আসলে আর্জেন্টিনা ব্রাজিলের কথা অ্যাকচুয়ালি না বলি। ওকে, তাহলে আর একটু ওয়েট করি, 100 স্টুডেন্ট পার হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করব ভাই। হ্যাঁ, একটু বন্ধুদেরকে হেল্প করো অ্যাড হতে। ওকে, 100, জাস্ট 100, আর মাত্র 2-3টা স্টুডেন্ট দরকার রে ভাই, তাহলে 100 স্টুডেন্ট পার হয়ে যাবে আর আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি, তাই না? এবং অবশেষে 100 স্টুডেন্ট হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে দেখো ভাই, যেটা বলছিলাম, স্টারের নামকরণের নিয়ম হচ্ছে প্রথমে ও এর পর যে অ্যালকাইল গ্রুপটা থাকবে সেই অ্যালকাইলটা আমরা এখানে দিয়ে দিব। তারপর অ্যাসিডের নামকরণ করতে যা যা লাগে, প্রিফিক্স টিফিক্স যা যা থাকে, পুরো নামটা এখানে হবে। শেষে তুমি অ্যাসিডের কি লিখতা? ওয়াইক অ্যাসিড লিখতা না? আর এখানে শুধু কি লিখবা? ওয়েট লিখবা, আর কোনো পার্থক্য না, জাস্ট ওয়াইক অ্যাসিডের জায়গায় ওয়েট। তো আমরা একটা উদাহরণ দেখি এখানে, তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব ভাই। একটা উদাহরণ দেখি। ওকে, CH3 CH2 CHOH CH CH3 CO CH2 CH3। এই যে মনে করো এইটা হলো একটা অ্যালকাইল গ্রুপ, সরি এটা একটা স্টার। এটা যে একটা স্টার সেটা আমরা কি করে বুঝলাম? এই কার্যকরী মূলকটুকু দেখে আমরা বুঝলাম যে এটা একটা স্টার, তাই না? এই যে C+O, এটা হলো আর, তাহলে স্টার। তাহলে স্টারের নামকরণের নিয়মটা হচ্ছে প্রথম আমাকে ও এর পর যে অ্যালকাইল গ্রুপটা থাকবে সেই অ্যালকাইল গ্রুপের নামটা লিখতে হবে। অ্যালকাইল গ্রুপের নামটা কি আছে? ইথাইল। তাহলে আমরা প্রথমে এখানে ইথাইল লিখব, লিখে একটা স্পেস দিব, একটা স্পেস, মানে পুরো নামটি একটা শব্দ হবে না। অ্যালকাইল কি বললাম? একটা স্পেস, তারপর যা যা দিই অ্যাসিডের ক্ষেত্রে জাস্ট শেষে গিয়ে অ্যাসিড না লিখে ওয়েট লিখবো আমরা। তাহলে অ্যাসিড ওটার কাজ শেষ। তাহলে এটা যদি অ্যাসিড হতো তাহলে এই কার্বনটা 1 নাম্বার হতো। কিরে, এটা যদি এইচ থাকতো, এটা না থেকে যদি এইচ থাকতো তাহলে এটা 1 নাম্বার কার্বন হতো না? তাহলে এটা 1 নাম্বার কার্বন। 2 3 4 5। এবার আমরা ইথাইল লেখা শেষ, ওর পালা শেষ। 3 হাইড্রক্সি। এবার শুরু তার হাইফেন দিতে হবে না, কারণ পুরোটা তো একটা শব্দ না, তোরা ভিন্ন ভিন্ন শব্দ, মানে তুমি এখান থেকে শুরু করেছ, তাই এর আগে হাইফেন দিতে হবে না। বোঝো নেই? আমরা কি করি, কোনো সংখ্যা লিখলে ডানের শব্দ থাকলে হাইফেন দিই, বামে থাকলে হাইফেন দিই। কখন দিই? যখন পুরো নামটা একটা শব্দ হয়, দুটো আলাদা শব্দ, অ্যালকাইল লিখে ফেলেছি, এবার নতুন করে শুরু হয়েছে মনে করো এটা। তাহলে 3 হাইড্রক্সি, এই যেমন এখানে আগে পিছিয়ে দিতে হবে হাইফেন, এখন এই পুরোটা একটা শব্দ হবে। 2 মিথাইল, তাহলে ইথাইল 3 হাইড্রক্সি, ইথাইল তো বাদ, 3 হাইড্রক্সি 2 মিথাইল পেন্টান, পেন্টান 1 ওয়িক অ্যাসিড, অথবা একসাথে লিখতে পারি আমরা কি? পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড। এই হয়ে গেল।
এস্টারের নাম করো, যত বড়ই যৌগ দেখটা কেন খুব ইজিলি করে ফেলতে পারবা। যে ও এর পর যে অ্যালকাইল গ্রুপটা তবে সেই অ্যালকাইলের নামটা বলে দিবা এবং বাকিটা অ্যাসিডের নামকরণ যেভাবে করতা জাস্ট ওইক অ্যাসিড না লিখে তোমার লিখবা ওয়েট, তাহলেই হয়ে যাবে। বললাম না স্টুডেন্টের উপস্থিতি কমে যাবে, এখন 7-8 জন হয়ে গেছে। এটা জানি যে যখনই এরকম ডিসকানেক্ট হয়ে যায় পোলাপান কমে যায়। ওফো ওফো, দেখছো আমি ওইক অ্যাসিডই লিখেছি এখানে, সরি, থ্যাংক ইউ, তোমরা দেখে দিয়েছ। তাহলে হচ্ছে 2 মিথাইল পেন্টানয়েড, পেন্টানয়েড, পেন্টান 1 ওয়েট বা একসাথে লিখতে পারো পেন্টানয়েড, পেন্টানয়েড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পেন্টানয়েড ভুল হয়ে গেছে ভাই, সরি। ওকে, সবাই ঠিক লিখেছো পেন্টানয়েড। আচ্ছা, কান্তা লিখেছো আরেকবার ভাইয়া। এই যে দেখো এস্টারের নামে আরো উদাহরণ দিচ্ছি, নতুন উদাহরণ দিই, ওই উদাহরণটা দরকার নাই। যে তোমাকে যন্ত্রণা দিবে সে সুযোগ পাইলে যন্ত্রণা দিবে, বড় নতুন উদাহরণ দিই, সেখানে ভালো বুঝতে পারবা। তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় সবচেয়ে বেশি এসছে এই যৌগটা, দেখবা যেইটা দেখো তোমরা, তোমাদের এ পর্যন্ত ইন্টারমিডিয়েট পরীক্ষায় সবচেয়ে বেশি এসছে এইটা, এইটা ইন্টারমিডিয়েট সবচেয়ে বেশি এসছে এই যৌগটা, ঠিক আছে? তাহলে অ্যালকাইলটার নাম কি? ইথাইল, ইথাইল। এরপর একটা স্পেস দিতে হবে, তারপর কয় কার্বন আছে এদিকে? 2 কার্বন, ইথানয়েড, ইথাইল, ইথানয়েড, শেষ। এই নামটা দেখবা তোমরা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় সবচেয়ে বেশি এসছে। ওই যে অ্যালকাইলের নাম কি? ইথাইল। আর এইদিকে অ্যাসিডে কয় কার্বন আছে? 2 কার্বন, তাহলে ইথান 1 ওয়েট বা ইথান ওয়েট, অথবা একসাথে লিখলে কি লিখতে পারি আমরা? ইথানয়েড, কারণ এই কার্বনটা সবসময় 1 নাম্বার কার্বন হবে। সবচেয়ে বেশিবার পরীক্ষায় দিয়েছে কিন্তু এস্টারের এই নামকরণটা করতে দিয়েছে, এস্টারের এই নামকরণটা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশিবার করতে দিয়েছে। ওকে, তাহলে দেখি 2-1 জন যেহেতু লিখছো বুঝতে পারো নাই। CH3, COH, CBr, CH3, CH2, CH3, CH, NO2, CH, NH2, COO, CH3। নাও, খুব বেশি বড় যৌগ দিলাম না, যৌগের নামটা তোমরা লিখে ফেলো, তারপর আমি নামকরণটা শুরু করব। ওকে, আমার মনে লিখে ফেলেছো সবাই, তাই না? অ্যালকাইলের নামটা আমাকে আগে লিখতে হবে। অ্যালকাইলের নাম কি? মিথাইল, মিথাইল লিখে ফেললাম। এবার প্রিফিক্সগুলোর নাম দেখো কি কি আছে। হাইড্রক্সিল H, ব্রোমিন B, কারণ ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে লিখতে হবে তো। মিথাইল M, নাইট্রো N, ইথাইল E। মানে তোমরা ডানে খাতায় যেভাবে লিখে দেখ শিখাইছিলাম না, ওইভাবে প্রয়োজনীয় মূলকগুলোর নাম আগে কি করবা? লিখে ফেলবা, তাহলে তোমাদের বুঝতে মানে লিখতে ভুল কম হবে। তাহলে 1 নাম্বার কার্বন স্বাভাবিক। 2 কান্তা, একটু খেয়াল করো ভাইয়া, কারণ অ্যাসিডের এটা তো এই কার্বনটা যে কার্বনের সাথে ডাবল বন্ড ও থাকবে, সহজ কথা, সেটা 1 নাম্বার কার্বন। 2, 3, 4, 5, 6, 7। এবার ইংরেজি বর্ণমালা সবার আগে কোনটা হবে? অ্যামিনের A, অ্যামিন আছে A। তাহলে এবার কিন্তু অ্যামিন কিন্তু প্রিফিক্স 2 অ্যামিনো, তাহলে এরপর B 5 ব্রোমো, 5 ব্রোমো, তাহলে A শেষ B শেষ, তারপর আছে কি H, তারপর M মিথাইল, তারপর ইথাইল E হবে 4 ইথাইল, 4 ইথাইল। তারপর কি আছে? 6 হাইড্রক্সি, এরপর H 6 হাইড্রক্সি। এরপর কি আছে? মিথাইল, 4 মিথাইল, জাস্ট ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে 4 মিথাইল। এরপর 3 নাইট্রো, 3 নাইট্রো। এই হলো আমাদের প্রিফিক্স শেষ। প্রথমত মিথাইল লিখেই নিয়েছি, ও এখানে হাইফেনটা হবে না, এই হাইফেনটা হবে না, কারণটা হলো বলেছি দুটো আলাদা শব্দ, মানে মিথাইল ওই যে অ্যালকাইল শেষ, এবার এখান থেকে মনে করো নামটা শুরু, তাই এর আগে হাইফেনটা হবে না। 2 অ্যামিনো, 5 ব্রোমো, 4 ইথাইল, 6 হাইড্রক্সি, 4 মিথাইল, 3 নাইট্রো। এবার ওয়ার্ড রুট কয় কার্বন? 7 কার্বন, কার্বন কার্বন ডাবল বোন আছে, হেপ্ট
এফ কত নাম্বারে ডাবল বন্ড? 5 নাম্বারে। 5 ইন ওয়েট, এই যে হয়ে গেছে। অ্যাসিড হলে কি লিখতা শুধু শেষে? ওইক অ্যাসিড। জাস্ট অ্যাসিডের মতো না, বলো দেখি। জাস্ট অ্যাসিড হলে কি লিখতা? ওইক অ্যাসিড লিখতা। জাস্ট ওইক অ্যাসিড না লিখে শুধু ওয়েট, এটুকুই পার্থক্য। হ্যাঁ স্নিগ্ধা, ঠিক আছে ভাই, ঠিক করে দিয়েছি। হ্যাঁ থ্যাংক ইউ, তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো। দেখছো আমার ভুলটা তোমরা ধরে ফেলেছো, থ্যাংক ইউ। আমার ভুল কেউ ধরলে আমি খুব খুশি হই। হ্যাঁ আর হবে না ভাই, ভুল ঠিক লিখেছি। হ্যাঁ কান্তা ঠিক লিখেছো ভাই, এখন বুঝতে পেরেছি ভাই। বললাম না যে আমি সবসময় মনে করি, ধরো একটা অঙ্ক তুমি করছো, করতে লাগে মিলাতে পারতেছো না উত্তর। অনেকে করে কি জানো, ওই অঙ্কই দেখা শুরু করে, ওই অঙ্কই দেখা শুরু করে। এটা করবা না, বাদ দিবা, অঙ্কটা আবার প্রথম থেকে নতুন করে করবা। ওই যারবার অঙ্ক করলে অঙ্কর ভুল ধরা কঠিন, নতুন করে করতে গেলে আবার ঠিক হয়ে যায়। তো যে উদাহরণ তোমাকে ডিস্টার্ব দিবে সেই উদাহরণটা আসলে তোমাকে ডিস্টার্বই দিব, অতএব নতুন উদাহরণে যাওয়াটাই বেটার। তা আমার মনে হয় তোমরা অ্যাসিড এবং অ্যামাইড, সরি অ্যাস্টার এবং অ্যামাইড, এই দুটা যোগের নামকরণ করতে পারবা। আমরা আজকে টাইম পাবো কি না হ্যালাইড এবং অ্যানহাইড্রাইড করতে আমি জানি না, কারণ ওই দুটো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আসে না। আমরা এখন উদ্ভূত পদ্ধতির নামকরণটা আগে শিখবো, তারপর কোনো একটা দিন আমরা বাকি দুটা জাতকের নামকরণ করব, ঠিক আছে? ওইটা করতে গেলে আমরা উদ্ভূত পদ্ধতির নামকরণ করতে পারবো না। লাস্টে কি ওয়েট, ওই বোকা, ওয়েটই তো শেষ, ওয়েট শেষ। অ্যাসিড হলে ওয়েক অ্যাসিড হতো, এখানে ওয়েটই শেষ, ঠিক আছে? ইনের পরে হাইফেন হবে কি? হ্যাঁ হবে না কেন? ও এই না না না, এগুলো তোমাদের, আরে ভাই এগুলো বাংলা বানানোর ব্যাপার। অনেকে কার্বন ডাই অক্সাইড লিখতে ডাইয়ের আগে পিছে হাইফেন দেয়, এগুলো তো আমাদের নামকরণ নিয়ম শুধু সংখ্যার আগে পিছে হাইফেন হবে, নামের সাথে না। ওকে, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো যৌগের জাতকের নামকরণ করে ফেলেছি, একটা হলো অ্যামাইড আর একটা হলো এস্টার। আমার মনে তোমরা পারবা। তোমরা জানো নামকরণের পদ্ধতি হচ্ছে মোট 3টা, তাই না? সাধারণ পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি আর হলো ইউপ্যাক পদ্ধতি। তো এতক্ষণ ধরে আমরা করলাম আসলে ইউপ্যাক পদ্ধতি, তাই না? এবার আমরা করব উদ্ভূত পদ্ধতি। উদ্ভূত পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি বা জাতক পদ্ধতি। কি কি বললাম? মানে জাতক মানে সৃষ্টি হওয়া বলা হয় আর কি। উদ্ভূত পদ্ধতিতে শুধুমাত্র 2টা যৌগের নামকরণ করা হয়। উদ্ভূত পদ্ধতিতে শুধুমাত্র 2টা যৌগের নামকরণ করা হয়, একটা হলো অ্যালকেন আর একটা হলো অ্যালকোহল। মনে থাকবে, উদ্ভূত পদ্ধতিতে শুধুমাত্র 2টা যৌগের নামকরণ করা হয়। হ্যাঁ স্নিগ্ধা ঠিকই বলেছ, এর আগেও ওই দুটো দেখানো হয়নি। আমি সময় পেলে অবশ্যই দেখাবো, আজকে না দেখাই অন্যদিন তো দেখাবো, এটা নিশ্চিত থেকো, দেখানো কখনো মিস হবে না, ঠিক আছে? এটা মাথায় রেখো, আমি মানে বাদ দিব না। তাহলে একটা হলো অ্যালকেন আর একটা হলো অ্যালকোহল। এই 2টা যৌগের নামকরণ আমরা মেনলি করি উদ্ভূত পদ্ধতিতে, ঠিক আছে? তো উদ্ভূত পদ্ধতিতে যেমন ধরো, আমি এই উদাহরণটা প্রায় ব্যবহার করি, যে আমি কিন্তু আমার 6-7 পুরুষের নাম বলতে পারি, জানো? আমার নাম তো বোধহয় তোমরা জানো, আসাদুজ্জামান জুয়েল। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আমজাদ হোসেন মণ্ডল। আমার বাবার বাবা মানে আমার দাদুর নাম হচ্ছে নেপাল উদ্দিন মণ্ডল। তার বাবার নাম হচ্ছে গোপাল উদ্দিন মণ্ডল। তার বাবার নাম হচ্ছে গগন উদ্দিন মণ্ডল। তার বাবার নাম হচ্ছে ঈদল উদ্দিন মণ্ডল। তার বাবার নাম হচ্ছে সবির উদ্দিন মণ্ডল। এই মোটামুটি 6-7 পুরুষের নাম কিন্তু আমি বলতে পারি। তো ধরো আমার নাম হচ্ছে জুয়েল, এটা হলো সাধারণ নাম। আমার নাম হলো আসাদুজ্জামান, এটা হলো ইউপ্যাক নাম, অর্থাৎ এই নাম আমার সার্টিফিকেটে আছে, বাট জুয়েল নামটা আমার সার্টিফিকেটে নাই। আর আমি হলাম ওই যে সবির মণ্ডলের বংশধর, এটা হলো উদ্ভূত নাম। আমি কোথায় থেকে সৃষ্টি হয়েছি এটা উল্লেখপূর্বক যে নাম, সেটাই হলো উদ্ভূত নাম। মানে উদ্ভূত পদ্ধতিতে আমার নাম হচ্ছে সবির মণ্ডলের বংশধর, আমার বাবার নামও সবির মণ্ডলের বংশধর, আমার দাদুর নামও সবির মণ্ডলের বংশধর। অর্থাৎ আমরা কোথায় থেকে সৃষ্টি হয়েছি, জাতক মানে বুঝতেছো না, কোথায় থেকে সৃষ্টি হয়েছে আমরা, সেটা উল্লেখপূর্বক যে নাম সেটাকেই বলি আমরা উদ্ভূত নাম। হ্যাঁ মিষ্টি অনলাইনেও একদিন বলেছিলেন, ঠিকই বলেছ। ও গোপাল কেন ভাই, এখন আগেকার মানুষ এখন কেন তারা এই নামগুলো রাখতো? আমাদের নামগুলো শুনে বসে অনেকেই মনে করে এটা হিন্দু হিন্দু ভাব আছে, অবশ্য আমাদের বংশে কেউ হিন্দু ছিল না। ওকে, তো যাক, দেখো ভাইয়া,
এই উদ্ভূত পদ্ধতিতে অ্যালকেনকে বলা হয় সবসময় মিথেনের জাতক। মানে উদ্ভূত পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ করতে গেলে মিথেন শব্দটা আসতেই হবে, ধরে না হয় সবাই মিথেনের জাতক। যেমন CH3 CH3, এই যে যৌগটা ইথেন, তাই না? নো, এটা ইথেন হবে না, এইটাকে বলবো আমরা মিথাইল মিথেন। অর্থাৎ এটাকে আমরা এক কার্বনকে মিথেন ধরলাম, তাহলে সেখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে কি দ্বারা? মিথাইল দ্বারা। তাই উদ্ভূত পদ্ধতিতে এই যৌগটার নাম হচ্ছে মিথাইল মিথেন। উদ্ভূত পদ্ধতিতে এই যৌগটার নাম হচ্ছে মিথাইল মিথেন। ওকে, তাহলে এই যৌগটার নাম কি বলো তো? তোমাদের কমন সেন্স কি বলে এই যৌগটার নাম কি হবে? এটার নাম কি? ইথাইল মিথেন। মানে এটার নাম আসলে কি হবে একটু বলো তো ভাই? এটার নাম কি ইথাইল মিথেন নাকি ডাই মিথাইল মিথেন? যে কার্বন থেকে বেশি হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে সেটাই মূল মিথেন হবে, বুঝছো? তাহলে এখান থেকে কয়টা হাইড্রোজেন প্রতিস্থাপন? দুইটা। এখান থেকে কয়টা? একটা। এখান থেকে কয়টা? একটা। তাহলে বেশি হাইড্রোজেন কোনটা থেকে প্রতিস্থাপন? এইটা। তাই এটা হবে মূল মিথেন, বাকিটা হচ্ছে সেখান থেকে সেখানকার হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে উৎপন্ন যৌগ, অর্থাৎ এর নাম হচ্ছে ডাইমিথাইল মিথেন। আবার কেউ বলো না ভাইয়া এগুলোর নাম কি বলবো? CH3 CH2 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 এগুলা কি বলবো? যা খুশি বলো, এগুলা পরীক্ষায় দিবে না। ঠিক আছে, কেউ দেখা যাচ্ছে যে বললো যে 1 2 3 4 5 পেন্টাইল মিথাইল মিথেন, কেউ বললো ইথাইল, পরীক্ষায় দিবে না। নিশ্চিত থাকো এগুলো তো বাতিল জিনিস, বুঝতেছো না? এগুলো তো ভালো না। এই জন্য তো ইউপ্যাক সিস্টেম এসছে, যেটার এরকম একাধিক নাম বলা যাবে না, সেগুলোই পরীক্ষায় দিবে। এটা হলো ডাইমিথাইল মিথেন। ঠিক আছে, উদ্ভূত পদ্ধতিতে এই যৌগটার নাম বলবো আমরা ডাইমিথাইল মিথেন। এই ইথেন কেন? তাসমিয়া সুলতানা, ইথেন তো বলাই যাবে না। ওই যে আমার যে কোনো বংশের যা কোনো নাম বলতে গেলে সবিন মণ্ডল কথাটা আনতেই হবে, এখানেও তাই মিথেন কথাটা আনতেই হবে, সবাই মিথেনের জাতক। তাহলে এটার নাম কি হবে? CH3 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 ট্রাইমিথাইল মিথেন। এই কি নাম হবে এটা? ট্রাইমিথাইল মিথেন। মিথাইল মিথেন। তোমরা হয়তো জিজ্ঞেস করবা এখানে স্পেস দিয়ে লিখবো না, স্পেস দিব না, যা খুশি তাই দাও। এগুলার কোনো রুলস নাই আসলে, ঠিক আছে? এগুলো তো ইউপ্যাকের সিস্টেম না, যে রুলসগুলো বলছিল কার সিস্টেম? ইউপ্যাকের। এখানে যেভাবে খুশি লেখো, কোনো অসুবিধা নাই। ট্রাইমিথাইল মিথেন। ওকে, তাহলে এটার নাম কি হবে? CH3 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 টেট্রামিথাইল মিথেন। এটার নাম হবে এগুলোর মধ্যেই দিবে টেট্রা মিথাইল মিথেন। এটার নাম হবে টেট্রা মিথাইল মিথেন। ওকে, টেট্রা মিথাইল মিথেন। কি তামান্না খান তুবা, তোমাকে কে মেনশন দিবে? তোমার তো জানোই যে রেগুলার আমি ক্লাস নিই রবি মঙ্গল বৃহস্পতি। যদি টাইম চেঞ্জ করে ক্লাস নিতাম তাহলে বিষয়টা আলাদা হতো, ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের অ্যালকেনের নামকরণ। আর অ্যালকোহল আমরা জানি দুইটা যৌগের নামকরণ করি, তাই না? একটা হলো অ্যালকেন আর একটা হলো অ্যালকোহল। অ্যালকোহলের ক্ষেত্রে সবসময় মনে করা হয় যে এই অ্যালকোহলগুলো উদ্ভূত পদ্ধতিতে কার্বিনলের জাতক। কার্বিনল, নোট কার্বনিল। কার্বনিল না কিন্তু, কার্বনিল মানে তো এই মূলক। আর আমি কি বলেছি? কার্বিনল। মানে উদ্ভূত পদ্ধতিতে অ্যালকোহলকে নামকরণ করতে গেলে সবসময় মনে করা হয় যে এরা কার্বিনলের জাতক। ঠিক আছে, কার্বিনল। তাহলে তোমরা নিশ্চয়ই বলবা কার্বিনলের সংকেত কোনটি? এইটা হলো কার্বিনল। মানে মিথানলকে বেলি বলা হয় কার্বিনল। উদ্ভূত পদ্ধতিতে এই মিথানলটাকেই বলা হয় কার্বিনল। উদ্ভূত পদ্ধতিতে মিথানলকে বলা হয় ভাইয়া
কার্বিনল, ঠিক আছে। উদ্ভূত পদ্ধতিতে মিথানলকে বলা হয় কার্বিনল। তাহলে এইটার নাম কি হবে? CH3 CH2OH। উদ্ভূত পদ্ধতিতে তাহলে ইথানলকে আমরা কি বলবো? তাহলে এইটুকু হলো কার্বিনল। কিরে, এক কার্বন সহ ওএইচটা কি হবে? কার্বিনল। তাহলে মিথাইল কার্বিনল, এইটার নাম হবে মিথাইল কার্বিনল। এই যৌগটার নাম হবে মিথাইল কার্বিনল। তাহলে এটার নাম কি হবে? তাহলে এটার নাম কি হবে বলো দেখি? তাহলে এক কার্বন সহ ওএইচটা হলো কার্বিনল, তার সাথে কি আছে? একটা ইথাইল একটা মিথাইল। এখানে মনে করো না যে ইথাইলের আগে লেখা লাগবে, যেভাবে খুশি লেখো সমস্যা নাই, বরং ছোট মূলকটা আগে লেখাই ভালো, কারণ ওই ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে লিখতে হবে, ওটা কিন্তু ইউপ্যাকের সিস্টেম। আর আমরা কিন্তু ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করছি না ভাই এখন, ঠিক আছে। শ্রাবণী ঠিক লিখেছ, মিথাইল ইথাইল কার্বিনল। এই ক্লাসগুলো তোমাদের ইউটিউবে দেওয়া আছে, বুঝছো? মিথাইল ইথাইল কার্বিনল, জাস্ট এক কার্বন সহ ওএইচটাকে বলবা কার্বিনল, তার সাথে যে যে মূলকগুলো লাগানো থাকবে তার নাম বলে শুধু কার্বিনল বলে দিবা, তাহলেই হয়ে যাবে। আমার মনে হয় তোমরা এখন এটা বুঝতে পেরেছ। ভুল করে যেন কার্বনিল লেখা না পড়ে ভাই, বুঝছো? এই হলো মোটামুটি আমাদের উদ্ভূত পদ্ধতি, এবং উদ্ভূত পদ্ধতিতে যে দুটা যৌগের আমরা নামকরণ করি, অ্যালকেন এবং অ্যালকোহল, সেইটা আমরা কমপ্লিট করে ফেললাম। কোনো প্রবলেম আছে ভাইয়া? একটু কমেন্টে জানাও তো যে এই দুটা নামকরণের উদ্ভূত পদ্ধতিতে যে দুই টাইপের যৌগের নামকরণ হয়, অ্যালকেন এবং অ্যালকোহল, এই দুটা যৌগের নামকরণে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা প্লিজ একটু কমেন্টে জানাও তো ভাইয়া। থ্যাংক ইউ। কাউসার লিখেছো ক্লিয়ার, রোশনি সাহা ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর ইউটিউবে কিন্তু ক্লাসটা আছে, তোমরা একটু দেখতে পারো ইচ্ছে করলে, ওকে। এইবার দেখো সাধারণ পদ্ধতি এগুলো কিন্তু আসলে প্র্যাকটিস করতেই হবে। যেমন এইটা যদি থাকে আমাদের মূলকে CH3 CH2, কোনো শাখা মাখা না থাকে, সরাসরি এইটা, তাহলে আমরা নামের আগে এন দেই, এন, ঠিক আছে। যদি কোনো যৌগে এই মূলকটা থাকে, দেখো ভাইয়া, তাহলে তার উচ্চারণটা করি আমরা আইসো। এগুলো সাধারণ নাম ভাইয়া, বুঝছো? আইসো অর্থাৎ এক কার্বন থেকে যদি এরকম, মানে এটা না দিলাম, দাঁড়াও, এটা আমি একটু মিশাই দিই, এই যে এরকম যদি থাকে ভাইয়া, সেটা আইসো। এটা কি ভাইয়া বলতো? আইসো মানে একটা শাখা যদি থাকে প্রধান শিকলের সাথে, আর যদি সবগুলো হাইড্রোজেনই প্রতিস্থাপিত করা থাকে, এই যে এগুলো হচ্ছে নিয়ম। প্রবলেমটা হলো এই যে এন মানে নর্মাল, কোনো শাখা নাই, একটা শাখা থাকলে আইসো, দুইটা মানে একই কার্বনের দুইটা যদি থাকে, মানে সবগুলো হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় তাহলে নিয়ম। প্রবলেম হচ্ছে এরকম যদি দুইটা থাকে, এটা আর এটা যদি একসাথে থাকে, এই কারণে এগুলো বাতিল সিস্টেম, ঠিক আছে। তখনই ঝামেলা। কিন্তু এরকম ধরো দুটো আছে বা ওটার ওটা একসাথে আছে, তখনই ভেজাল। একটা থাকলে প্রবলেমগুলো হয় না। যেমন আমরা একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা ভাই। এই দেখো CH3 CH2 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 CH3, কয় কার্বন আছে? 1 2 3 4 5। এখানে কি কোনো শাখা মাখা আছে ভাই? কোনো শাখা টাকা কি আছে? নাই। তাহলে সাধারণ পদ্ধতিতে এটাকে আমরা বলি এন পেন্টেন। সাধারণ পদ্ধতিতে এটাকে বলি আমরা এন পেন্টেন, নর্মাল পেন্টেন, ওকে। তারপর মনে করো আমরা CH3 CH2 CH3 CH3, এই যে দেখতে পাচ্ছ এরকম স্ট্রাকচার, এই যে এরকম স্ট্রাকচার দেখতে পাচ্ছ এখানে, এই যে। তাহলে উচ্চারণ কি হবে? আইসো। কি উচ্চারণ হবে ভাই এখানে? আইসো। তাহলে এখানে উচ্চারণটা হবে আমাদের আইসো। আইসো। মোট কয় কার্বন? 1 2 3 4 5, 5 কার্বন। তাহলে আইসো পেন্টেন।
কোনো নাই, কোনো নাম্বারিং টাম্বারিং কোনো কিছু নাই, নাম্বারিং প্যাকেট সিস্টেম আইসোপেন। এখন তো এরকম যদি থাকে তাহলে কিন্তু ভেজাল। CH3 CH3 আরেকটা থাকলো CH, এগুলো কিন্তু নামকরণ করাটা ঝামেলা এই পদ্ধতিতে, বুঝছো? এই জন্য এগুলো বাতিল পদ্ধতি আসলে, ঠিক আছে? এই পদে এই নামগুলো কিন্তু আসলে করা যায় না, ওই একটা থাকলে শুধু ভালো করে করে আইসোপেন্টেন। CH3 CH2 CH3 CH3 CH3, তাহলে কি একটা কার্বনের সবগুলো হাইড্রোজেনের প্রতিস্থাপন হয়ে গেছে। তাহলে এটা নিও কয় কার্বন আছে? 1 2 3 4 5 নিওপেন্টেন। এখন যদি দুটো একসাথে থাকে, এরকম থাকে যদি CH3 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 CH2 CH3 এরকম আছে, এক্সাক্ট এটা নাম বলা কিন্তু কঠিন। দেখো এটাও আছে আবার এটাও আছে, যদি এটাকে আমরা আইসোঅক্টেন বলে থাকি, 1 2 3 4 5 6 7 8 আইসো আর নিউ একসাথে থাকলে আমরা আইসোই বলে থাকি, কিন্তু এটা সঠিক নিয়ম আসলে না, এগুলো থাকলে আসলে ভেজাল হয়। এই জন্য এই সিস্টেমগুলো আসলে বাতিল সিস্টেম। তো কোথাও থাকলে যেন তোমরা বুঝতে পারো তাই দেখালাম যে যদি কোথাও এরকম সিস্টেম থাকে, এই যে এরকম নর্মাল, তাহলে এন যদি এরকম সিস্টেম থাকে মানে একটা কার্বনের 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন, তাহলে ওটা আইসো, আর সবকটা হাইড্রোজেন প্রতিস্থাপন হলে কি হবে? নিও। তো এই যৌগটার নাম আমরা 3টা পদ্ধতিতে করতে পারি না। এখন দেখো তো, এই যে CH3 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 ইউপ্যাক পদ্ধতিতে এই যৌগটার নাম আমরা কি বলতে পারি? 1 2 3 ইউপ্যাক পদ্ধতি, বা 1 2 3 ধরলেই হলো আর কি, তাই না? সোজাসুজি ধরি, তাই না? সুবিধা হবে তোমাদের। এইটা হলো প্রধান শিকল 1 2 3, তার মানে 2 2 ডাইমিথাইল প্রোপেন। এটা হলো ইউপ্যাক সিস্টেম, এটা ইউপ্যাক। ওকে, এটা হলো ইউপ্যাক, এটা ইউপ্যাক। এবার উদ্ভূত কি বলবো? টেট্রামিথাইল মিথেন, টেট্রামিথাইল মিথেন, এটা হলো উদ্ভূত। টেট্রামিথাইল মিথেন, এইটা হলো উদ্ভূত। হ্যাঁ, শামসুজ্জামান ইবনে আজিজ, ডালটনের পরমাণুবাদের মতবাদের অনেক ত্রুটি আছে, তাই বলে সেগুলা কি পড়ো না তোমরা? এগুলা জানতে হবে, ইতিহাস জানতে হবে কিভাবে আসলো, ঠিক আছে? আর যদি আমরা, এটা হলো কি? উদ্ভূত, এইটা হলো উদ্ভূত পদ্ধতির নামকরণ। আর সাধারণ পদ্ধতি হলো নিওপেন্টেন, ঠিক আছে? এই মোটামুটি আমরা 3টা পদ্ধতির নামকরণ দেখলাম। ওকে, আচ্ছা, তোমরা কি কার্বনিক অ্যাসিড, এই যে কার্বনিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা জানো? ভাই, কার্বনিক অ্যাসিডের গাঠনিক সংকেত এই যে, এইটা কিন্তু কার্বনিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এই যে H2CO3, এইটা হলো কার্বনিক অ্যাসিডের গাঠনিক সংকেত। তো আমরা করলাম কি, এই যে OH-টা অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত করলাম, করলে কি হবে দেখো তো, দেখতে এরকম লাগবে না? এই যে NH2CO এরকম হবে না? দেখো তো, এটা কি ইউরিয়া না? এই বলো ইউরিয়া কি না এটা? তাহলে আমরা ইউরিয়াকে বলতে পারি না কার্বনিক অ্যাসিডের ডায়ামাইড, কার্বনিক অ্যাসিডের এই যে ডায়ামাইড, এই যে একটা অ্যামাইড, একটা অ্যামাইড, এই জন্য ইউরিয়াকে বলা হয় কার্বনিক অ্যাসিডের ডায়ামাইড। মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা দিয়েছিল, আমি দেখাচ্ছি, দেখছো কোথাকার জল কোথায় গড়ায়? এই ছিল কার্বনিক অ্যাসিড। তো আমরা কার্বনিক অ্যাসিডের গঠন লিখলাম, গঠন থেকে ওই যে অ্যাসিডের 2টা OH 2টা অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত করে দিলাম, দিয়ে কি হলো? ডায়ামাইড হয়ে গেল, তাই না? কোন অ্যাসিডের ডায়ামাইড? কার্বনিক অ্যাসিডের ডায়ামাইড। এই জন্য কিন্তু ইউরিয়াকে রাসায়নিকভাবে বলা হয় কার্বনিক অ্যাসিডের ডায়ামাইড, ঠিক আছে? ইউরিয়াকে রাসায়নিকভাবে বলা হয় কার্বনিক অ্যাসিডের ডায়ামাইড। তোমরা দেখো একটু, এই যে
কোশ্চেন তোমরা এখন করতে পারবা জানো, এই যে অ্যালডিহাইডের কার্যকরীমূলক, অ্যামিনের কার্যকরীমূলক, অ্যালকোহল সব পারবা এখন এগুলো। এই যে দেখো কোন জৈব যৌগের নামকরণটি ইউপ্যাক পদ্ধতিতে করা হয়েছে, ইথাইল, ট্রাইমিথাইল, মিথেন, এগুলো তো হবে না, বুঝতেই পারছো এটা উদ্ভূত পদ্ধতি। মিথাইল প্রোপাইল কার্বিনল, এটা উদ্ভূত পদ্ধতি। ডাইমিথাইল ইথিলিন, এগুলো ইউপ্যাকের সিস্টেম না। এই যে 5 ইথাইল টু, এগুলো হলো ইউপ্যাকের সিস্টেম। আর 8 নম্বর তো আমাদের হয়ে গেছে। 9, 10 এগুলো সমানতা এখনো করিনি, এগুলো সব সমানতা। সমানতা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আগামী ক্লাস থেকে তোমার সমানতা শুরু করব, একদম ক্লাস মিস করা যাবে না। ক্লাস মিস তো গেছো, কারণ সমানতা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, যদিও আমার ইউটিউবে সমানতার কিছু ক্লাস দেওয়া আছে, কিন্তু এই লাইভ ক্লাসে তোমরা আরো মজার মজার জিনিস পাবা। এই যে দেখছো মেডিকেল 1-2 সেশনে দিয়েছে, রাসায়নিকভাবে ইউরিয়াকে বলা হয় এই যে কার্বনিক অ্যাসিডের ডায়ামাইড। দেখতে পাচ্ছ, এই যে রাসায়নিকভাবে ইউরিয়াকে বলা হয় কার্বনিক অ্যাসিডের ডায়ামাইড বলা হয় ভাইয়া, বুঝছো? এটা যেন তোমাদের মাথায় থাকে। ওকে, আচ্ছা, তাহলে এই মোটামুটি আমরা নামকরণ করলাম। তোমরা নিশ্চয়ই, তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আজকে আপনি নামকরণটা শেষ কেন বলছেন? শেষ বলছি, সবগুলোর উদ্দেশ্য আছে, আমি বলবো, অবশ্যই বলবো, দাঁড়াও। আর যদি অ্যাসিড হ্যালাইডের নামকরণ করতে চাও ভাই, তাহলে অয়েল হ্যালাইড বলা হয়। কি বলা হয়? অয়েল হ্যালাইড। এই যে এরকম দেখো, CH3, CH2, CH, মনে করো CH3, CH, এই যে OH, এই যে CO, Cl, তাই না? এই তো অ্যাসিড হ্যালাইডের কার্যক্রম এটা না। যদি একটু ভেঙে লিখতে বলো তোমরা, তাহলে লিখতে পারি আমরা এই যে Cl। খুব ইজি জিনিস, এগুলো দেয় না পরীক্ষায়। তাহলে এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তো আমরা আগে প্রিফিক্সগুলো লিখে নিই। 2 হাইড্রক্সি, 3 মিথাইল, 2 হাইড্রক্সি 3 মিথাইল। মোট কয় কার্বন? 5 কার্বন। পেন্টান অয়েল ক্লোরাইড, এটাও লিখতে ক্লোরাইড, এটাও লিখতে পারো ভাই, অথবা একসাথে লিখতে পারো পেন্টানয়েল ক্লোরাইড, মানে একসঙ্গে লিখতে পারো পেন্টানয়েল ক্লোরাইড, এইভাবেও লিখতে পারো অয়েল হ্যালাইড, বুঝছো? আর অ্যানহাইড্রাইডের নামকরণ করতে একটু টাইম লাগবে আমাদের। আসলে তোমরা হয়তো বলবা যে ভাইয়া আপনি আজকে শেষ, আরও তো একটা ক্লাস নেন। আসলে 2-1টা ক্লাস নিলেও তোমাদের এরকমই হবে। এটা আস্তে আস্তে যখন অর্গানিক কেমিস্ট্রি আরও পড়বো, আরও যোগের নাম দেখবা, ধীরে ধীরে চিন্তা করবা, তখন তোমাদের জানার গভীরতা বাড়বে। সেদিন আবার হুট করে একদিন তোমাদেরকে নোটিশ দিয়ে আমি নামকরণ ক্লাস নেব। সেদিন তোমাদের অতীতের যে ইতিহাসগুলো, মানে যেগুলো করেছো সেগুলোও করাবো, আর সেদিন আমি তোমাদের অ্যানহাইড্রাইডের নামকরণগুলো করাই দিব ভাই, ঠিক আছে? তাহলে আজ এতটুকুই। আজকে আমরা আপাতত নামকরণের ক্লাসের ইতি টানছি। আগামী রবিবার দিন ঠিক বেলা 11টায় আমরা শুরু করব অর্গানিক কেমিস্ট্রির অনেকটা জায়গা জুড়ে যে জিনিসটা আছে সেটা হলো সমানতা। কেউ ক্লাস মিস করো না, ইউটিউব ক্লাসে তো দেওয়াই আছে। যদি ক্লাসগুলো আরও ইউটিউব ক্লাসের চেয়ে অনেক মজার মজার জিনিস আমরা লাইভ ক্লাসে পাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।